তমলুকের জমি মাপতে ময়দানে নামলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। প্রচারের প্রথম দিনেই বাজিমাত অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের। চ্যালেঞ্জ দেবাংশুকে, 2 লাখ ভোটে হারাবো দেবাংশুকে। বিজেপিতে যোগ দিয়ে প্রথমেই এসেছিলেন নন্দীগ্রামে। লোকসভা ভোটের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার পরও সেই নন্দীগ্রামেই হাজির হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর নন্দীগ্রামে এসেই বিস্ফোরক অভিজিৎ। বারবার নন্দীগ্রামের মাটি ছুঁয়েই কাজ শুরু করেছেন কেন? প্রশ্ন করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বলেন, এই নন্দীগ্রাম অনেক ইতিহাস তৈরি করেছে। আগামী দিনে দেখুন না নন্দীগ্রাম কি করে। অভিজিৎ যে লোকসভা কেন্দ্রের প্রার্থী, সেই তমলুকের অধীনে থাকা 7টি বিধানসভা ক্ষেত্রের একটি নন্দীগ্রাম। যে নন্দীগ্রাম প্রকৃত অর্থেই বাংলার রাজনৈতিক ইতিহাস বদলে দেওয়ার সাক্ষী রাখে। সাক্ষী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানও। তৃণমূল নেত্রীর মুখ্যমন্ত্রী হয়ে ওঠা যে নন্দীগ্রামের কাঁধে ভর করে, সেই নন্দীগ্রামেই গত বিধানসভা ভোটে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেরেছেন একদা তার সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনকারী সঙ্গী শুভেন্দু অধিকারীর কাছেই। তাই নন্দীগ্রাম যে বাংলার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে অভিজিতের বক্তব্যে কোনো ভুল নেই। তবে কি সেই জন্যই নন্দীগ্রামে ফিরে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? প্রসঙ্গত, গত 7ই মার্চ বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার ঠিক 5 দিনের মাথায় 12ই মার্চ তিনি প্রথম রাজনৈতিক সফরে যান নন্দীগ্রামে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে তমলুক থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী করা হবে, সে ব্যাপারে জল্পনা শুরু হয়েছিল অনেক আগে থেকেই, কিন্তু বিজেপির তরফে তখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবুও শুভেন্দুকে গাইড হিসাবে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের জমি দেখতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলেছিলেন স্থানীয় মানুষজনদের সঙ্গে, বুঝে নিয়েছিলেন মাটি কতটা শক্ত হয়ে গিয়েছে। শুভেন্দুর বাড়ি শান্তুকুঞ্জে শিশিরের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার 15 দিন পর তমলুকের ভোটের ময়দানে বিজেপির ঘোষিত লোকসভা প্রার্থী হিসাবে কাজ শুরু করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত 24শে মার্চ তমলুকের প্রার্থী হিসাবে অভিজিতের নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার 2 দিনের মধ্যেই তিনি চলে এলেন সেই নন্দীগ্রামে। আর এসেই বিস্ফোরক। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আরও একবার তার সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। সেই অভিজিৎকে পাশে নিয়েই মঙ্গলবারও শুভেন্দু বলেন, এই নন্দীগ্রামে বসে আমরা ঠিক করেছিলাম শহীদদের প্রতিনিধি ফিরোজা বিবিকে প্রার্থী করা হবে। সেই সিদ্ধান্তে মানুষ সমর্থন করেছিল। এবার আমরা মানুষের কথা ভেবে প্রার্থী ঠিক করেছি। এবার ভোটের 2টি ইস্যু সবচেয়ে বড়। একটি হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি। গোটা শিক্ষা দপ্তরটাই জেলে। তাই আমরা জানি মানুষ কাকে সমর্থন করবে আর কাদের ছুঁড়ে ফেলে দিবে। এ ব্যাপারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নন্দীগ্রামের ইতিহাস বদলে ইতিহাসে ভরসা রেখেছেন তিনি। সেই ইতিহাসে ভর করেই তমলুকে নতুন ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তমলুক একটি গুরুত্বপূর্ণ জায়গা। তাই ইতিহাস সুদূর প্রসারী। সেই কেন্দ্রে তিনি প্রার্থী হয়ে যথেষ্ট খুশি হয়েছেন। এমনই বক্তব্য রাখেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুবিশাল তমলুক লোকসভা কেন্দ্রে সব জায়গায় প্রচারে যাওয়া কি সম্ভব? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই স্বল্প সময়ের সব এলাকাতে কি পৌঁছাতে পারবেন, সেই প্রশ্ন উঠছে। তিনি যাচ্ছেন প্রার্থী হিসাবে, সব জায়গাতেই তিনি যাওয়ার চেষ্টা করবেন। সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন। তমলুক ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাজ্যের বর্তমান সরকার দুর্নীতিতে জড়িয়ে আছে। দুর্নীতির পাশে দাঁড়াবে না মানুষ, চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না। তমলুকের মানুষ তাদের তাড়িয়ে দেবেন এখান থেকে, এমনই আশা রাখলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশুকে 2 লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দেয় এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তমলুকে গিয়েছিলেন, সেই দিন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন। বিভিন্ন জায়গায় যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মন্দিরে পুজো দেন, বিজেপি নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলেন। শুধু তাই নয়, কাঠের শান্তিকুঞ্জে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীদের সঙ্গেও কথা বলেছিলেন। তমলুকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে তার। মঙ্গলবার তমলুকে পৌঁছেছেন তিনি। প্রার্থী হিসেবে কবে থেকে শুরু করবে প্রচার, সেই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বিজেপি নেতাকর্মীদের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। সেই সব নিয়ে এখন প্রস্তুতি চলছে আরও কীভাবে জোর কদমে প্রচার করা যায় তমলুকে। নন্দীগ্রামের বয়ালে বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে একটি অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, বাংলার মানুষের কাছে পরিচিত নাম। তমলুকের মানুষও তাকে চেনেন। সব জায়গায় তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। তিনি সব জায়গায় যেতে না পারলেও বিজেপির নেতাকর্মীরা রয়েছেন। তমলুকের মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরিচিত। তমলুকের মানুষের হৃদয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন, এমনই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, তমলুকের মাটিতে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সাফ বলে দেন, এই নন্দীগ্রাম আগেও অনেক ইতিহাস তৈরি করেছে, এবারেও দেখুন না কি করে। এদিন শুভেন্দু অধিকারী অভিজিৎকে পাশে নিয়ে বলেন, এই নন্দীগ্রামেই বসেই আমরা ঠিক করেছিলাম ফিরোজা বিবিকে প্রার্থী করা হবে, আর এবারও এখানকার মানুষের কথা ভেবেই আমরা সঠিক প্রার্থী নির্বাচন করেছি। এবারের ভোটে শিক্ষা দুর্নীতি একটা বড় ভূমিকা রাখবে। আপনারা দেখতে পাবেন মানুষ কাকে সমর্থন করছে আর কাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। নন্দীগ্রামের ভূমি আন্দোলনের বিষয়ে, রাজনৈতিক বিষয়ে ওয়াকিবহাল মহল প্রত্যেকেই জানেন। এই ভূমি থেকে 34 বছরের বাম শাসনের অবসান ঘটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমিতে বন্ধন করেন টাটা ন্যানো কারখানা, যদিও তা নিয়ে নানান বিতর্ক রয়েছে। 21 বিধানসভায় অবশ্যই এই নন্দীগ্রাম থেকেই ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তিনি। এবারের লোকসভায় নন্দীগ্রাম কোন পক্ষে থাকবে তা অবশ্য সময় বলবে। এখন শেষ পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার দেবাংশুকে কত ভোটে হারায় সেটাই দেখার, এবং মানুষ কাকে সমর্থন করে।